আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা কাজগুলো করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ উপলক্ষে জিনিসগুলোকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করা হয়েছে, আর এখন উপরে উপরে একটু মুছে নিলেই হচ্ছে, তো তাই করছিলাম। ঈদের ছুটির পরপরই বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এজন্য আর ভিডিও করতে পারছিলাম না, ওদেরকে কিছুটা সময় দিতে হচ্ছে। এবছর আমার মেয়েও নতুন পরীক্ষা দেবে। এ বয়সে আমার মেয়েও একটা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, তো এগুলো এখনই গুছিয়ে রাখছি, কালকে থেকে ওদের পরীক্ষা শুরু হবে। যেহেতু পরীক্ষা, এখন তো একটি বোর্ড লাগবেই। পাশের দোকানগুলোতে ভাইয়েরটার মতো আর বড় বোর্ড পাওয়া যায়নি, তো ছোট্ট একটা এনেছেন। ওর বাবা বলছেন এটা দিয়ে এবছর যাক, এরপরে বড় কিনে দেব। আমার মেয়ে খুব এক্সাইটেড পরীক্ষা নিয়ে, ও বুঝতে পারছে না আসলে পরীক্ষা জিনিসটা কি। আমাকে বলছে, মায়াটা কি আমাদের স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে? ও ভাবছে এটা হয়তো কোনো অনুষ্ঠান বা এরকম কিছু। তো আমি বললাম যে না, ক্লাসরুমেই হবে। মিস তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, তুমি সেগুলোর উত্তর দিবে, আর বলবেন সরেও সরেয়া লিখো, তুমি সেগুলো লিখে দিবে। তো অনেকটা সহজভাবে নিয়েছে বিষয়টি এখন। আর আমার কাছে মনে হয় এই 5-6 বছরের শিশুদের পরীক্ষা জিনিসটা না বোঝাটাই ভালো। তো ওদের সাথে অনেকটা সময় কাটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে শাকগুলো দেখতে পেলেন, এগুলো আমার খুব প্রিয়। বুয়ার মেয়েকে বলেছিলাম আমাকে কিছু শাক তুলে এনে দাও। আমাদেরই বাসার চারপাশে অনেকগুলো আছে, কিন্তু তুলে আনাটা অনেক কষ্ট, তো ওরা এনে আমার কাছে বিক্রি করে এগুলো। রিহানের বাবার সাথে চলে গেছে আজকে চুল কাটবে, আর মেয়ে এদিকে ছবি আঁকছে। বললাম তুমি কি করছো? বললো মা কাজ করছেন রান্নাঘরে আমাকে সাথে নিয়ে, এটার ছবি আঁকছি। আমার মেয়ে কিন্তু একা একা খুব সুন্দর সময় কাটাতে পারে, যে কোনো খেলা নিয়ে। হঠাৎ ফোন আসে, বাসায় মেহমান আসছেন। তো ঘরে কাস্টার্ড ছিল, একটু বানিয়ে নিচ্ছি। আর ভাবছি একটা পুডিং বানিয়ে নেব, এর জন্য ক্যারামেল বসিয়েছি। একদিকে দুপুরে রান্না করছি, আর একদিকে এই কাজগুলো কিছুটা এগিয়ে রাখছি। আমি এই পাত্রেই পুডিং বসাবো, তাই এটাতেই ক্যারামেল সেট করে নেব। ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম, তো আসার সময় আম্মা অনেকগুলো ছোটো মাছ দিয়েছিলেন, সবগুলোই মোলা মাছ ছিল। তো আজ এগুলো রান্না করছি। ছোটো মাছ বেশি দিন ফ্রিজেও রাখা যায় না, স্বাদ নষ্ট হয়ে যায়, তো আমরা পরের দিনই রান্না করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এই রেকটিও ধুয়ে নিয়েছি, আর এখন শুকিয়েও গেছে, তাই জিনিসগুলো রেখে দিচ্ছি আবার। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।